হ্যালো বন্ধুরা, দেখো আজকে একটু সময় পেয়েছি তো পায়রার ঘরটা পরিষ্কার করে নেব। আর এই যে পায়রাগুলোকে বার করে দিয়েছি, ওরা রোদ্দুরে রয়েছে। তো আমি আর আমার বড়মশাই পরিষ্কার করে নেব। চলো পায়রার ঘরের দিকটা যাওয়া যাক। তো দেখো পায়রার ঘরের মধ্যে ভালোভাবে ঢোকা যায় না, তবুও ঢুকে পরিষ্কার করতে হবে, যেহেতু পায়রাগুলো রয়েছে। নাহলে তো পায়রাগুলো অসুস্থ হয়ে যাবে যদি ঠিক করে পরিষ্কার না করি। আর গন্ধও হয়, ভীষণ দুর্গন্ধ। 16-17টা পায়রা থাকে, তো সেদিকটা আমাদের খেয়াল রাখতে হয়। ছেলে তো শুধু ওড়ায় আর খেতে দেয়, অতটা বোঝে না। তো এর জন্য আমাদের খেয়াল রাখতে হয়। তো দেখো কত কষ্ট করে এখানে খুঁড়ে খুঁড়ে পরিষ্কার করছে। আর এই যে ঘরগুলো তো পরিষ্কার, দেখো কতটা নোংরা বেরিয়েছে। আর এনাদের এই যে বাইরে বার করে রেখেছি, তো দেখো কত সুন্দর যেন শীতের মধ্যে রোদ পোহাচ্ছে। আর এদিকে দেখো ডানা মেলে একদম শুয়ে আছে সবগুলো, দেখো। আর ইনি দেখো একা একা কী করছে। তো দেখো এত সুন্দরভাবে ওরা শুয়ে রয়েছে, দেখতেও ভালো লাগছে, তাই না? তোমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। টাটা।